এ বিশ্ববাসীরে, দুনিয়ার ওপরে উবুর হয়ে পড়ে যেও না, দুনিয়াকে যে বানিয়েছে তার কাছে উবুর হয়ে পড়ে যাও, দুনিয়াটা তোমার ফ্রি হয়ে যাবে। বিশ্ববাসীরে, আসমানের নিচে আর মাটির ওপরটাকে বিশ্বাস করো না, এই জায়গাটা হলো বেশ্যারান্ডির মতো। বেশ্যামের কাছে যদি আমার বাপ 1 ঘন্টা আগে যায়, টাকার বিনিময়ে আমার বাপের কাছে কাপড় খুলে দিয়েছে, এরপরে যদি আমি যাই, বলবে না তোর বাপ এসেছিল, তুই আমি মা হয়ে গেছি, সেও টাকার বিনিময়ে আমাকে ভালোবাসা দেবে, এরপরে আমার ছেলে গেলেও আমাকে দেবে। এই পৃথিবী, ঘর বাড়ি, জমি জায়গার প্রেমে আমার দাদু জীবনটা সঙ্গেসার করে দিয়েছে, আমার বাপ করেছে, এখন আমার গলা জড়িয়ে ধরে পড়ে রয়েছে এই মাল, এরপরে আমার ছেলেকে ধরবে। এ বেশ্যার আত্মীয় বলে কিছুই নাই, যাকে হায়াতে পায় তাকে জড়িয়ে ধরে রাখে। শেখ সাদি বলছেন, চুহাঙ্গের আফতান কোনা জানে পাক, তোর দেহের ভিতর থেকে আত্মাটা যখন আজরাইল নিয়ে চলে যাবে, যে গালে তোর বিবি চুমা দিছিল, ওই বিবির নাকে কাপড় দিয়ে বলবে লাশটা পচে যেছে, সরাও। চারিদিকের গবেষণায় বিশ্বনবী সব সময় চাঞ্চল্যমান। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা রসুলের দেওয়া কমান্ড্যান্সের অধীনস্থে কাজ করতে রয়েছে। গিরিপথে তোমরা চলে যাও, সেখানে গিয়ে তোমরা ডিউটি করো, এদিকে একজন দাঁড়াও, এইদিকে তুমি যাও। বিভিন্ন সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় নিয়োজিত করছেন। এরই মধ্যে নবীজি নিয়ত করলেন, আমাকে এই পাথরের উপরে উঠতে হবে, যদি আমার এই পাথরটার উপরে উঠতে পারি তাহলে আমার দ্বারা কাজগুলো আঞ্জাম দেওয়া বড় সুন্দর হবে। বিশ্বনবী পাথরটার কাছে যখন গেলেন, তাহলে নিজেকে ভারী মনে করছেন, আর পাথরটা স্বাভাবিকতাই আপনার না অনেকটা উঁচু হয়ে যাচ্ছে, কেমন করে উঠবে? নবীজি চিন্তায় রয়েছেন। এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দিকে তাকিয়ে দেখছেন, আমার নবী যেন পাথরটাই উঠার চিন্তা ভাবনা নিয়েছেন, কিন্তু ডিস্টেন্স বেশি হয়ে যাওয়ার কারণে রসুল চিন্তিত রয়েছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এলেন, আসার পর পাথরের নিচে শুয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বুকে পাটা রেখে পাথরের উপরে উঠে যান। আল্লাহর নবী হযরতে তালহার বুকে পা রাখলেন, আর নবীজির মুখ থেকে বের হলো, তালহারে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। প্রকৃত প্রেমিক ছিলেন, বুঝতে পারতেন। আকাশ দেখে আমরা যেমন বুঝতে পারি, ছেলেকে বলি বাবারে ধানগোলা গুটাও, গম গুটাও, বৃষ্টি আসবে, আমরা যেমন দুনিয়ার সচেতনতা খুব বেশি রেখেছি, বা দুনিয়ার সচেতনতায় আমাদের কোনো অভাব নাই, কখন কি করতে হবে, তা সাহাবীদের ছিল দিনের সচেতনতা ছিল। দীর্ঘদিন পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, বিশ্বনবী জানাজা পড়লেন, বিশ্বনবী দাফন করলেন, এবং দাফনের শেষে বললেন, রব্বুল আলামিন, আমি আজকে তালহাকে তোমার কাছে জমা দিলাম। রব্বুল আলামিন, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে আর বিশ্ব ভূমণ্ডল যেদিন ধ্বংস হয়ে যাবে, ভব মেলা জায়গায় সঙ্গে সার হয়ে যাবে, আমার তালহা কবর থেকে লাব্বাইক দিয়ে কিয়ামতের মাঠে উঠবে। রব্বুল আলামিন, আমার তালহাকে দেখে সেদিন তুমি মুচকে হাসবে, আর আমার তালহা তোমাকে দেখে হাসবে। তো আপনাদেরকে যেটা আমি বলছি একটু শুনে যান। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, মা লাকুম, কি হয়েছে তোমাদের? ওরে আমার আবু হুরায়রার বংশের লোক, ওরে তোদের ইতিহাসটা একবার গিয়ে দেখ, তোরাই তো হযরতে আবু বকর সিদ্দিকের বংশের লোক, তোরা তো ওসমান গনির বংশের লোক, আমরা তো সেই সাহাবীদের সিলসিলার মানুষ। তবে তোদের কেন এমন হলো রে? যখন তোদেরকে দিনের জন্য ডাকা হয়, হিস্সা কানতুম মিনাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আর আজিতুম, আল্লাহ জিজ্ঞাসা করছেন, আর আজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি দুনিয়াটাকে প্রেম দিয়ে ভালোবেসে ফেলেছো আখিরাতের তুলনায়? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, সারা বিশ্বের যত সম্পদ আছে যদি এক জায়গায় জমা করে দাও, আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ।
বাংলাদেশে এক ধনী, শুনলে গায়ের লোম দাঁড়িয়ে গেল আমার। যেদিন আমি প্রথম শুনলাম কাঞ্চন এতে নারায়ণগঞ্জে গিয়ে বলছে, হুজুর এখানে একজন ধনী ছিলেন, সে কত বিলিয়ন মিলিয়ন কোটির মালিক সে নিজেই জানে না। বিমান, বড় বড় বিমানের মালিক, বিশ্বে তার বিমান চলছে, কোটি কোটি টাকার মালিক। যখন ওকে করোনাতে আক্রান্ত হলো, নিজের ছেলে বাপকে ওষুধটা দিতে গেছিল, তাও হসপিটালে আফসোস করে বলেছিল, আমার সমস্ত সম্পদের বিনিময়ে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমার বাঁচার শখ আছে। সমস্ত সম্পদের বিনিময়ে তো বাঁচেনি, মারা গেছে। আর একজন বিজ্ঞানী ইংল্যান্ডে ছিল, বাংলাদেশেরই, 24 ঘন্টার কোয়ারেন্টাইন দিয়েছিল ওকে। 72 লক্ষ টাকা ওর খরচা হয়েছে 24 ঘন্টায়। 72 লক্ষ বাংলাদেশ মানি। তো গালে হাত দিয়ে বসে আছে, যখন ওর হাতে বিলটা ধরিয়ে দিয়েছে, গালে হাত দিয়ে বসে, ডাক্তার জিজ্ঞাসা করছে, স্যার চিন্তিত হয়ে গেলেন? বলছে না, চিন্তিত অবশ্যই। বলছে বিলটা দেখে চিন্তিত হলেন নাকি? বলে না, বিল নিয়ে চিন্তিত হয়নি। 72 লক্ষ টাকা এটা আমার কাছে কিছুই নাই। 5-10 টাকা যেমন আপনার আমার কাছে, ওর কাছে 72 লক্ষ টাকা কিছুই নাই। ম্যারেজ ডে পালন করলো একজন আমাদের বাংলাভাষী মানুষ, কোন এলাকার তা বলবো না, 10 কোটি টাকা খরচা করেছে। টাকা আছে, কোথায় খরচা করতে হয় জানে না। তো বলছে বিলটা, তখন উনি বলছেন ডাক্তারকে, স্যার আমার বয়স 78, আমার বয়স হলো 78 বছর। এই 78 বছরের মধ্যে একটা দিন শুধু আপনারা মেশিনের ভিতরে আমাকে ভরে রেখেছিলেন অক্সিজেন এবং ওষুধ দিয়ে, আমাকে বাঁচানোর জন্যে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তিনি একজন আল্লাহওয়ালা মানুষ, তাই আমার গালে হাত পড়লো। একদিনের বিল যদি 72 লাখ হয়, তো আমার রব আমাকে 78 বছর অক্সিজেন দিছে, তাহলে আমি আমার রবের কাছে কত টাকা ঋণী। ভাইরা আমার, মানুষ বুঝে না, একটু গবেষণা করলে পেয়ে যাবে। বাঁকুড়া থেকে এক হাজি সাহেবকে নিয়ে আসা হয়েছে বর্ধমান নার্সিংহোমে, বলছে ছেড়ে দে, মরে যাও, বাঁচাও, চিৎকার করছে। ডাক্তার বলছে, স্যার আপনাকে এখনো আধা ঘন্টা ধৈর্য ধরতে হবে, মানে পেশাব বন্ধ হয়ে গেছে। হাজি সাহেব বলছে, আধা ঘন্টা কেন, 30 সেকেন্ড পারবো না, 30 মিনিট দূরের কথা। ছেলেদেরকে বলল, বাবা তোমার বাপের যদি পেশাব এখনই করতে হয় তাহলে 20,000 টাকা লাগবে, একটা ইঞ্জেকশন আছে, এদিকে মারবো ওদিকে পেশাব বের হবে। সঙ্গে সঙ্গে ছেলে পকেট থেকে খচখচ করে 20,000 গুনে দিল। বাপের ছটফটানি দেখতে পারছে না, 20,000 টাকা গুনে দেওয়ার পর এবার আর নর্মাল পেশাব হয়ে গেল। সমস্ত পেশাবটা যখন আনলোড হয়ে গেল, ডাক্তার জিজ্ঞেস করছে, হাজি সাহেব এমন পেশাব জমে গেল, আল্লাহ একটা স্ক্রুকে শুধু টাইট করে দিয়েছে, আনলোডের খরচা 20,000 টাকা পড়লো। 18 চাকা ট্রাক আনলোড করতে এত টাকা পড়ে না, সামান্য কিছু পানি বের করা 20,000 টাকা পড়লো। আপনার বয়স 65, এতদিন নর্মাল পেশাব যে হয়েছে, এর জন্য পেশাবখানায় প্রতিদিন 20 টাকা কোটোতে রাখবেন, তবে আল্লাহ শুকরিয়া করতে পারবেন। মানব তুমি চিনো না, আল্লাহ বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আখেরাতটা আমি এত সুন্দর করে সাজিয়েছি, সেই আখেরাতটা আমার জান্নাতটা এত সুন্দর। জান্নাতে একটা ঘোড়ার কোড়া রাখার জায়গাটা আপনার বাইরুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং তার বাইরে যা আছে তার থেকেও বেশি সুন্দর। তোমার বিবেকের চেতনার দরজাটা আর একবার খুলে বলো, তোমাকে আল্লাহ কত সুখে পৃথিবীর বুকে রেখেছে। হে হতভাগারে, তোমার কি একবার বুঝে আসে না এই পৃথিবীটা কোনো মূল্য
নাই। এই মূল্যহীন দুনিয়াটাকে তুমি আঁকড়ে ধরে রেখেছ। তোমার জন্য তোমার রব জান্নাতে সব সাজিয়েছে। তুমি 8 নম্বর অট্টালিকায় বাস করো না কেন, এসি রুমে বাস করো না কেন, তুমি যত নয় ডানলপের গদিতে বাস করো না কেন, রব যদি তোমার ভিতরে বেচैन ভরে দেয়, সামান্য পেশাবের রাস্তাটা আটকিয়ে দিলে তোমাকে আর ডানলপের গদি এসি ভালো লাগবে না। মাছের মতো লাফাতে লাফাতে কাতরাতে কাতরাতে এসে ডাক্তারের চেম্বারে উবুর হয়ে পড়বে। তো আমার রব বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। হে মুসলমান, ওরে ঈমানদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাফের বেঈমান নন মুসলিমকে এখানে কথা বলেননি, বেঈমানদের কথা তুলেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো ঈমানদারের নাম নিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম, কি হয়েছে তোমাদের? তোমাদের কোন রোগে ধরেছে বলো? কে তোমাদেরকে আঁকড়ে দিয়েছে বলো? কে তোমাকে মাজা ধরে দাঁড়িয়ে আছে? মসজিদে যেতে দিচ্ছে না, মাদ্রাসায় যেতে দিচ্ছে না, তোমাকে ঠিক কাজে লাগতে দিচ্ছে না, সেটাকে তার নাম হলো দুনিয়া। শেখ সাদী বলছেন গামে দুনিয়া মাখর কে গম গমে আস হামা গম হা ফরুতন আজি আস, গামে দুনিয়া মাখর কে বেহুদাস হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। ওরে বিশ্ববাসী রে, দুনিয়াকে নিয়ে বেশি প্রেমে পড়ে যেও না। এই দুনিয়ার প্রেমে কেউ আসুদা হয়নি। তোমার ইতিহাস খুলে দেখো গা, কত ধনী কত মাস্তান চলে গেল, কেউ বললো না যে আমার দুনিয়াটা তৃপ্তি হয়েছে। যাহা আয় বেরাদার নুমানাত বাকার দিলান্দার যাহা ফারি বান্দবাস মাকুন্তাকে এবার উমরে কে দুনিয়া পোস্ত কে বেশি আর কাছে চেতু পারওয়ার দাকুস চুয়াহাঙ্গে রাফতান কোনা জানে পাক চেবার তাকতে মুরদানে চেবার রয়ে খাক। এ বিশ্ববাসী রে, দুনিয়ার ওপরে উবুর হয়ে পড়ে যেও না। দুনিয়াকে যে বানিয়েছে তার কাছে উবুর হয়ে পড়ে যাও, দুনিয়াটা তোমার ফ্রি হয়ে যাবে। বিশ্ববাসী রে, আসমানের নিচে আর মাটির ওপরটাকে বিশ্বাস করো না। এই জায়গাটা হলো বেশ্যারান্ডির মতো। বেশ্যা মেয়ের কাছে যদি আমার বাপ 1 ঘন্টা আগে যায়, টাকার বিনিময়ে আমার বাপের কাছে কাপড় খুলে দিয়েছে, এরপরে যদি আমি যাই বলবে না তোর বাপ এসেছিল, তুই আমি মা হয়ে গেছি, সেও টাকার বিনিময়ে আমাকে ভালোবাসা দেবে, এরপরে আমার ছেলে গেলেও আমাকে দেবে। এই পৃথিবী ঘর বাড়ি জমি জায়গার প্রেমে আমার দাদু জীবনটা সঙ্গে সার করে দিয়েছে, আমার বাপ করেছে, এখন আমার গলা জড়িয়ে ধরে পড়ে রয়েছে এই মাল, এরপরে আমার ছেলেকে ধরবে। এ বেশ্যার আত্মীয় বলে কিছুই নাই, যাকে হায়াতে পায় তাকে জড়িয়ে ধরে রাখে। শেখ সাদী বলছেন চুহাঙ্গের আফতান কোনা জানে পাক, তোর দেহের ভিতর থেকে আত্মাটা যখন আজরাইল নিয়ে চলে যাবে, যে গালে তোর বিবি চুমা দিছিল ওই বিবির নাকে কাপড় দিয়ে বলবে লাশটা পচে যেতে সরাও। চেবার থাকতে মুরদানে চেবার রইয়ে খাক। মৃত্যুটাকে যদি মাটিতেও ফেলে দেওয়া হয় আর তক্তার উপরে যদি রাখা হয় তা বারবার হয়ে যাবে। কথাগুলো মিথ্যা বলিনি, সত্য বলছি। যুক্তি তো সত্য, বুদ্ধি তো সত্য, উদ্দীপনায় সত্য, মানছেন সত্য, মন বলছে সত্য, সবাই বলছেন সত্য, কিন্তু এক জায়গায় কেন বুঝে আসছে না? আল্লাহ বলছে কি হয়েছে তোদের? তোদের হয়েছেটা কি? আমার বুঝে আসছে না কেন? তোরা এমন হয়ে গেলি কেন? সাহারা জেলা মাজমাইনদের জীবন দিকে একবার তাকিয়ে দেখি, তারা আখিরাতকে খোলা চোখে দেখতে পেয়েছে। অবিল আখিরাতি হুম ইউকিনুন। তাদের বাহ্যিক দৃষ্টিতে আমি যেমন মোবাইলগুলোকে দেখছি, টেবিলটাকে দেখছি, সভাপতিকে দেখছি, এনাকে দেখছি, তারা ওইভাবে দৃষ্টিতে জান্নাত জাহান্নামকে দূরে থেকে অনুধাবন করেছে। ভাই উঠবেন না আল্লাহর রাস্তে, খালি বারবার একটা কথা বলছে, দুটি কথা বলতে দেন। আল্লাহ বলছে বের হবি না। পৃথিবীতে সুখে কে আছে? যার মাল নাই সে, যার মাল আছে সে সুখী। আমরা জালসা করি তো আমাদের কাছে কিছু লোক কিছু জিনিস আমরা পাই, ফ্রিতে পাই। আজকে বলছি এ কথাগুলো না বলাই ভালো। মাদ্রাসায় যে যখন শুয়ে থাকবো তো কেউ এমনি করে দেখবে, মানে ও ঢোকার চেষ্টা করছে আর কি, আর যেই ঢুকে গেল পাশে এসে ছটফট করে চাই দিয়ে তাকিয়ে বলবে হুজুর আজকে সুদের ওপরে বলবেন তো, সেগুলো নিজে সুদ খায়। চলে গেল। একটা খবর পেয়ে গেলাম, আমার পাশে একজন ছিল আমার গ্রামে, ও হাসছে, একদিনে 25টা খবর পেলাম। আর একটা যুবক এসে বলছে হুজুর আর কি বিষয়ে বলবেন?
কি আর বলো, দেখি কি বলি। আর এই মাসের ভিতরে 4টা মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে, ওই সম্পর্কে বলবেন তো? তার মানে ওই গায়ে 4খানা মেয়ে পালিয়েছে। এই যে খবরগুলো পেয়েছি, এটা একটা আমরা পাই বক্তারা। আর কি পায়? মাদ্রাসায় গেলে, জালসায় গেলে কিছু খবর আমাদের কাছে সংগ্রহ হয়। আল্লাহ বলছে তোরা বের হবি না। কিছু ধনী ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, পাশে এসে বলবে হুজুর কিছু দোয়া টোয়া আছে? কেন? ঋণ মরছে না গো। আমি একজনকে জিজ্ঞেস করছি আপনার ঋণ কত? বলছে বেশি লয় 75 কোটি টাকা। এর কোনো জীবনের মূল্য হলো? 28-30টা গাড়ি আছে, 4খানা ফ্ল্যাট বাসা আছে, 75 কোটি টাকা ঋণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার যেমন মাল দিয়েছে তার পাছায় সেরকম বাঁশ লাগিয়ে দিয়েছে। এটা আমি বলে দিলাম। যারা লিবার তাদের 3.5 টাকা বিল চায়ের দোকানে, ওইটাই খালি ধার আছে। কি ভাবছেন যে বড় লোকরা সুখে আছে? বাঁশ ভরে দিয়েছে। হ্যাঁ, আপনি মাঠে কাজ করতে করতে দেখছেন যে বড় ক্রেটা গাড়িতে চেপে যাচ্ছে, 21 লক্ষ টাকার গাড়িতে এসি চালিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে মালদা যাচ্ছে। এসছে কোথা থেকে? বহরমপুর থেকে। আবার 2 ঘন্টা পর ফিরে যাচ্ছে। আপনি ভাবছেন কি সুখে রয়েছে গো। আর ওর ভিতর থেকে বলছে ওই যে মাঠে কাজ করছে আমার থেকে সুখে আছে। কেন? 3 কোটি টাকা একজনকে ঋণ দিয়েছে, তাকে আর 3 বছর খুঁজে পেয়েছে না, কলজে জ্বলে গেছে, আনাগোনা আনাগোনা আনাগোনা, সব পরেশানির মধ্যে আছে। এই জন্য আল্লাহ বলছেন ইল্লা ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যদি তোমরা বের না হও তাহলে শোনো আমার দ্বীনের কানে, যদি তোমরা মদদ না করো তা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর আযাবে রাখবো। আযাবে আলিম ফিদ দুনিয়া, আযাবে আলিম বিল আফিল আখিরা। আযাবে আলিম একটা আখিরাতে আছে যেটা আগুনের ভিতরে আযাব, আর একটা হচ্ছে দুনিয়ার আযাব। তোমার মাল হবে, ছেলে কথা শুনবে না, বউ কথা শুনবে না, বেটি ড্রাইভারের সঙ্গে চলে যাবে, এগুলো তোমার আযাবে আলিম হবে। তোমার মালে মুখে লাত মেরে দেবে, মাল কোনো কাজে লাগবে না, বেটি তাওয়াক্কা করবে না, বলবে তোর মালের কোনো দরকার নাই। দুনিয়ার আযাব তোকে আমি দেখিয়ে দেব। বাপের গালে ছেলে থাপ্পড় মারবে, আর তোদের মনের বিরুদ্ধে আমি বেমে গদিতে আপনার কিনা মন্ত্রী বসিয়ে দেব, বাদশা বসিয়ে দেব। পেরেশানির মধ্যে দুনিয়া কাটবে, শান্তির ভিতরে দুনিয়া কাটবে না। পেরেশান পেরেশান পেরেশান, কোটিওয়ালা পেরেশান, লাখওয়ালা পেরেশান, হাজারওয়ালা পেরেশান, মানুষের ভিতরে শান্তি বলে কিছু নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং অন্য কমকে দিয়ে আমি দ্বীনের কাজ করে নিব। ওয়ালা তাজুরুহু শাইয়্যা, এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। দিনের কাজ করবি না, চল আযাবে রাখবো, আর করবি তো বেঁচে যাবি। এর পরের একটা বলছে আল্লাহ কত সুন্দর, ইল্লা তানসুরুহু, তোরা যদি বের হস, ফাকাদ নাসারাহুল্লাহু, আমি আল্লাহ তোদেরকে মদদ করব। উদাহরণ দিই, আর এই উদাহরণটা আমি এর আগে দিয়েছি, আমার মনে আছে, তো তাও রিপ্লাই করছি। পৃথিবীতে অনেক আত্মীয় আছে, তো সব থেকে বেহায়া আত্মীয় হচ্ছে শালা। বেহায়া তো কি না, আমি যার শালা তার কাছে বেহায়া, আমার যে শালা সে আমার কাছে বেহায়া। হ্যাঁ, আমার একটা শালা চোখে যদি ধুমকি দিই, হ্যাঁ বোকেন না, ওরা কিছুই লাই, ওরা গায়েই লাই না, ছেড়ে ফেলে দেয় আর কি। তো ঠিক ওই রকম ধরনের। তো সব থেকে মহব্বতের আত্মীয় কি? দাদু নাতি। যার নাতি না হয়েছে সে কি করে বুঝবে? এতদিনে আমার নাতি হলো, আমি নানা হলাম গত সোমবার। এখন নানা বলবে না? হ্যাঁ জি। মিষ্টি, আমাকে সবাই বলছে মিষ্টি খাওয়ান, আমি বললাম যে খুশি হবে সেই তো খাওয়াবে, নাকি ভাই?
একজন আমাদের গ্রামে একজনের নাম না আছে নবী নওয়াজ, মারা গেছে। তো আমার দুলা ভাই একজন আলিম, উনি বললেন নবী নওয়াজ নামটা ঠিক নয়, আল্লাহ নওয়াজ হবে, নবী নওয়াজ হবে না। তোকে সবাই ধরেছে যে তুই আকিকা দে, নাম চেঞ্জ কর। বলছে আমি তো ডাকি না, যারা ডাকে তারা চেঞ্জ করে লেখ, ভেজাল মুক্ত। আমি তো ডাকি না, তো যারা ডাকে তারা চেঞ্জ করে লেখ। তো এই জায়গায় দাদু আর নাতি একটা সম্পর্ক খুব মহব্বতের হয়। এইটুকু মাল আর বুড়ো মাল, দুজনের কি প্রেম হবে, আল্লাহ আকবার। পুটুর পুটুর করে গল্প করবে দাদু নাতি, খুব মহব্বত। তো আমি নিজে একটা চোখে ঝগড়া দেখেছি, ঝগড়া লয়, বাপ বেটাকে শাসন করছে, বেটা মুখ খুলেনি, ভালো ছেলে, ওই বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা, তোর সাথে কোনো সম্পর্ক নেই, কাজ বলে কাজ করে বেরিয়ে যা। ছেলেটাকে বলছে বেরিয়ে যা, ছেলেটা তখন বলছে তুমি যখন বলছো বেরিয়ে যা, তাহলে বেরিয়েই যায় বাড়ি থেকে। তো ও বেরিয়ে যাবে, তো ছেলেটাকে রেখে যাবে, ওটাকে কোলে নিতে হবে, চল না, বলছে ওটাকে রেখে যা। সাংঘাতিক ঝগড়া, বলছে ওইটাকে রেখে যা, তুই বেরিয়ে যা। মানে আসলটাকে বলছে বেরো, আর সুদটাকে বলছে রেখে যা। এবার সম্পর্কে দাদু শ্বশুর হয়। আমি বললাম দাদু আজকে একটা সিনেমা দেখলাম। কি ভাই? ছেলেকে বলছে বেরিয়ে যা, পুতাটাকে বলছে রেখে যা। বলছে ভাই রে, ওটা আমার কলজে রে ভাই। তো এ হচ্ছে একটা সম্পর্ক। এখন দাদু একা, সিঙ্গেল, মানে স্ত্রী মারা গেছে, দিদা নাই। তো এবার ওই পুতাকে নিয়ে খেলাধুলা করে। বৌমা বলেছে আব্বা 20 কেজি গম দিচ্ছি, একটু পিষে নিয়ে আসেন, রাতে তো আপনি রুটি খাবেন। দে মা। গমটাকে সুন্দর করে ঝেড়ে পাছড়ে একটা কাপড়ের ব্যাগে বেঁধে দিয়েছে। ও মুরব্বী মানুষ, জামা কাপড় পরে মাথা চিরুনি করে ব্যাগটা নিয়ে এবার যাবে মোড়ে যাবে। তখন ওই 1.5 বছরের মালটা, 2 বছরের মালটা উঠে গেছে। দেখছি কি ব্যাপার, আমাকে বাদ দেও একা যেছে এখানে, যেখানেই যাই সাথে নিয়ে যাই। তখন ও জামাটা পরে নিয়ে বলছে আমিও যাব। তখন মুরব্বি দেখছে এটা 20 কেজি, ওটাও 20 কেজি, 40 কেজি হয়ে গেছে। তো ওইটাকে মাইনাস করলে তো 20 কেজি নিয়ে জানে বাঁচি। তো ওনাকে বুঝাইছে দাদু ভাই অবস্থা খুব খারাপ, গঙ্গায় পানি উতলে পড়ছে, বন্যা। বলছে আমি লাফ দিয়ে পার হব, তাও যাব। এরপরে বলছে দাদু ভাই বাঘ এসছে, বলছে বাঘের দাদুকে মেরে ভেঙে দিব, এরপরও যাব। যখন দেখছে যে ও ছাড়বেই না, যাবে, শেষ পরিণতি কি নিয়েছে, দাদু ভাই এটা গমের বোঝা, এর ভিতরে 20 কেজি গম আছে। আমার বৌমা তোমার মা, অর্থাৎ আমাদের 2 ভাইয়ের মা এই বোঝাটা দিয়েছে, এটাকে নিয়ে গিয়ে মেশিন ঘরে পিষে আটা বানিয়ে আনতে হবে। যদি আমার সঙ্গে তোমাকে যেতে হয় মোর, তাহলে এই বোঝাটা তুমি অর্ধেক নিয়ে যাবে, আমি অর্ধেক নিয়ে যাব। দাদু দেখছে এইবার ও কাবু হবে 1.5 ফুট মাল। ও ভেবেছে কাবু হবে, কিন্তু কাবু হনে আলালাই। বলছে তাহলে আমাকে প্রথমে দেন, আমার পালাটা প্রথমেই হয়ে যাক, দিয়ে দেন। দাদু বলেছিলে ভাই, লে ভাই বলে ওর মাথায় 20 কেজির মাল চাপিয়ে দিয়েছে। 2.5 বছরের ছেলে, 3 বছরের ছেলে কেবল পা দিয়ে একটু চলাফেরা করতে শিখেছে, 20 কেজি মাল বহনের ক্ষমতা নাই। কিন্তু দাদু বলছে লে রে ভাই, তুই প্রথমে লে, গোটা বোঝাটা এনে ওর মাথার চুলে হালকা করে ঠেকিয়েছে, আর সমস্ত ওজনটা দাদু ওপর দিকে ধরে আছে। আর বাচ্চাটা কচি কচি হাতগুলোকে এইভাবে বোঝাতে দিয়ে মাজা হিলি হাঁটতে শুরু করেছে। আর টেনশনে কলকল কলকল করে ঘেমে গেছে। মনে মনে ভাবছে আমি কত বড় মাস্তান, 20 কেজি মাল বহন করছি। খেলার সাথীদেরকে ইশারা করছে পারবি খালি, দেখ কত বড় মাল নিয়ে গেছে আমার দাদুর সঙ্গে। কিন্তু ভদ্রলক্ষ্যে ছেলে খেয়ে ঘেমে গেছে, জামা ভিজে গেছে। মেশিন ঘরে গিয়ে বোঝাটা নামিয়ে দিয়ে দাদু নিজের জামা দিয়ে পোতার মুখকে পুঁচার বলছে ভাই বেশাক মালটা তুমি এনেছো, তুমি আমাকে কত ভালোবাসো, সমস্ত মালটা তুমি বহন করেছো। এই গমটা পিসা হোক চাই না হোক, মেশিন ভালো থাক চাই খারাপ হয়ে যাক, বিদ্যুৎ থাক চাই না থাক, আমি রুটি পাই আর না পাই, তুমি যে বহন করেছো। তুমি জিলাপি লিবে বলো, তুমি কি লিবে
খাবে বলো, ঘুগনি খাবে বলো, পাঁপড় খাবে বলো, চপ খাবে বলো, তোমার হৃদয় ভরে তোমাকে আমি আগে আনন্দ দিব। দাদু গালে চুমা দিয়ে বুকে জড়িয়ে ধরে নিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এটা একটা আমার এমন বোঝা, তোরা আমার গোলাম, আমি তোদের প্রভু। এই বোঝাটা নেওয়ার মতো পৃথিবীর কারো তোদের ক্ষমতা নাই। তবে বাচ্চাটার মতো মাথাটা ভিড়িয়ে দে, আমি রব ওজনটা উপর দিক থেকে ধরে নিব। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আমার আল্লাহ বলছে আমার দিনকে বাঁচানোর জন্য দরজায় দরজায় ঘুরবি আর কলকল কলকল করে ঘেমে যাবি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তোরা এখানে খরচা করবে রক্ত ঘামানো টাকা পয়সা, কে হেদায়েত হলো, কে মলবি হলো, কে না হলো এটা দেখার দরকার নাই। তোর ঘাম বের হয়েছে, কিয়ামতের মাঠে আমি রব তোকে গলায় জড়িয়ে ধরবো, তোর গালে চুমা দিব, আগে তোকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। এর জন্য আমার আল্লাহ বলছে তোরা যখন আমার দিনের সাহায্যের জন্য মাথাকে ভিড়িয়ে দিবি, আমি রব আমার সাহায্য তোর মাথার উপরে আসবি। চলে যাব। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। যে লোকেরা ঈমান আনলো, ঈমান আনার পর ঘর থেকে বের হয়ে গেল, পাগলের মতো হয়ে সমাজে ঘুরছে, কি করে আল্লাহর দ্বীনকে বাঁচাবো। তার আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য জাদ্দ জিহাদে প্রচেষ্টায় লেগে গেল। আর যখন প্রচেষ্টা করছে নিজের জানকে লাগিয়েছে, মালকে লাগিয়েছে। তাহলে কাজ হলো পাঁচটা। প্রথমে সে ঈমান আনবে এবং সেই ঈমানকে দ্বীনকে পৌঁছানোর জন্য ঘর থেকে বের হয়ে যাবে। বিছানা আর ভালো লাগবে না, ঘরে শুয়ে থাকতে ভালো লাগবে না, মনে হবে যেন কালেমাটা এক্ষুনি পৌঁছে দিই। আরে ছোট্ট কথা না বলে থাকতে পারছি না। আমাদের বর্ধমান জেলাতে কোনো একটা গ্রামে আমি নামাজ পড়তে গিয়েছিলাম, এমনি সফরে গিয়েছি, আমার বাড়ি থেকে 20-50 কিলো দূরে। তো মাগরিবের টাইম হয়ে গেল, তো মসজিদে গায়ে গাড়িটা লাগিয়ে দিয়ে নামাজ পড়লাম। তো নামাজ পড়ে দেখছি সালাম ফিরে একটা লোক উঠলো, উঠে বলছে আসসালামু আলাইকুম, দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, দিয়ে বসে গেল। আর কিছু বলে না, টাকাও চাইলে না, কিছুই না। ওই যখন দাঁড়াইলে তো লোক ভাবছে হয়তো টাকা চাইবে, ফকির টকির আছে, তো খালি বিসমিল্লাহটা বলে বসে গেল। তো ওকে মুসল্লিরা জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায়? বলে আমি মুসলিম, কালকে মুসলমান হয়েছি, তো বিসমিল্লাহটা শিখেছি। তা আল্লাহ রসুল বলেছে তুমি যেটা জানো ওটা প্রচার করো, ওই জন্য বললাম। দেখেন কতটা ওর চেতনতা, যে আমি যেটুকু জানি সেটুকু লোককে বলবো। ভাই আল্লাহ ওটাই বলছেন আল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা যখন ঈমান আনবে, ওয়া হাজারু সঙ্গে সঙ্গে সেটাকে প্রচার করার জন্য ঘর ছেড়ে দেবে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য জাদ্দোজিহাদ করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম নিজের জান নিজের মাল দিয়ে বেরিয়ে যাবে। লাভ কি হবে? 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 আল্লাহ 5টা লাভের কথা বলছেন। আযাম দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। ইউবাশশিরুহুম রাব্বুহুম, তার রবের তরফ থেকে তাকে সুসংবাদ দেওয়া হবে। ওই লোকটা কি হবে? 1 নম্বর লাভ হবে আযাম দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার সম্মানের পরিধি বেড়ে যাবে। আমি যখন এলাম মাদ্রাসায়, ছেলেগুলো এসে দৌড়ে মুসাফা করছে, শিক্ষকরা বলছে খেয়ে নেন, নাস্তা খান। কমিটির লোককে বলছে খেয়ে নেন, নাস্তা খান, ভাত খান, একটু খান, কম খান, বেশি খান। এই যে খান খান, এটার নাম হচ্ছে সম্মান। প্রধান বক্তার চেয়ারটা, এটার নাম হচ্ছে সম্মান। এই যে খান খান,
বসেন, আসেন মুসাফা। এই সম্মানটা আমাকে লোক দেয়নি, এই সম্মানটা আমাকে গাঁওয়ালা দেয়নি, এই চেয়ারটা আমাকে গাঁওয়ালা দেয়নি। এই যে সভাপতির চেয়ার, এই চেয়ারটা বাবুপুর মাদ্রাসার কমিটি ওনাকে দেননি, যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলছে যখন আমার হৃদয়ে কারো প্রেম জমে যাবে, আমি যখন তাকে ভালোবাসবো, বিশ্বের সমস্ত মাখলুকের হৃদয়ে তার প্রেম ভরে দেওয়ার দায়িত্বটা আমার। বিছানাতে সাপ থাকবে, কামড়াবে না, আপনি বলবেন ইসরে বেঁচে গেলাম, না ইসরে লয়, এটা আল্লাহর হুকুম হয়নি। তার গোলামকে আল্লাহ বলেছে খবরদার কাটবি না, এটা আমার গোলাম। এরকম ধরনের রাস্তাঘাটে সম্মানের পরিধি বেড়ে যাবে। আসেন হুজুর সালাম আলাইকুম, রাত্রিবেলায় বলে এখনই আমাকে মরগিরাম যেতে হবে। 4টা যুবক এসে বলবে হুজুর চলেন গাড়ি করে দিয়ে আসি। এই সম্মানটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলছে তোরা যখন দিনের কাজে বের হয়ে যাবে, তোর সম্মানটা বিশ্বে আমি ছড়িয়ে দিব। আজম দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আপনাদের এখানে লাল সিগন্যাল আছে রাস্তাতে, আছে না? জঙ্গিপুরে যদি লাল সিগন্যাল ক্রস করেন তো পুলিশে মারবে না, কিন্তু একটা গাড়ি আছে ওকে মারবে না, সেটা হলো অ্যাম্বুলেন্স। লাল সিগন্যালেও কুই 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 করে বেরিয়ে চলে যাবে। আমার রব বলছে শোন, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, যারা আমার দিনের জন্য মেহনত করবে, রক্ত ঘাম ভরা পয়সাটাকে যখন আমার দিনের জন্য দিবি, আমার দিনকে বাঁচানোর জন্য যখন তুই তুলে ধরবি রে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমার দিনের মেহনতে থাকবে, তখন আমি রব তোকে অ্যাম্বুলেন্সের মতো বানিয়ে দিব। যত জায়গায় লাল সিগন্যাল আছে এগুলো ট্রাফিকে তোকে আটকাবে না। একটা হলো কবর, একটা হলো পুলসেরাত, একটা হলো ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, একটা হলো দাড়ি পাল্লাতে নেকি বদি ওজন হবে। এইগুলোতে তুই সুন্দর করে পার হয়ে গিয়ে জান্নাতে পৌঁছে যাবে। এটাই হচ্ছে তোর সফল কাম। ওয়া উলাইকা হুমুল ফাইজুন। 3 নম্বরে ইবাশশিরুহুম রাব্বুহুম, তোদের রবের তরফ থেকে তোদেরকে আর 2টা সুসংবাদ দিয়ে দিয়েছি। বিরহমাতিন মিনহু, তার রহমত তোদের উপরে নাজিল হবে। আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মানুষ যখন দিনের কাজ করবে, আল্লাহর রহমত তার দিকে ঝুরঝুর করে নাজিল হবে। ওয়া রাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানি ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ তোদের উপরে রাজি থাকবে, আল্লাহ রাজি থাকবে দিনের কাজ করলে। আমার রব সন্তুষ্টি হয়ে থাকবে এবং আমার রব এমন একটা জান্নাতে দেবে যে জান্নাতের ভিতরে কোনো নিয়ামতের অভাব নাই। নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন থাকবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, এটাই তোর রবের তরফ থেকে তুই শান্তি পাবি। সূরা তাওবা। ভাবেন আল্লাহ কত সুন্দর কথা বললেন এখানে। এটাকে যদি বিস্তারিত কেটে কেটে তাফসীর করি, হৃদয় ভরে যাবে, হৃদয় ভরে যাবে। এমন একটা জান্নাতে দেবে, স্থিতিশীল জান্নাত, নাঈমুম মুকিম। সেই নিয়ামত গত 2022 সালের আম 23 সালে মজা লাগছে না। এখন 23 সালে আল্লাহ আম দিচ্ছে, 24 সালে ভালো লাগবে না, 25 সালে। কিন্তু আমার জান্নাতের নিয়ামত কোটি কোটি বছর একই থাকবে। আমার একদিন সব ছিল কাঁচা, এখন সব হয়ে গেছে পাকা। আমি ধীর গতিতে কবরের দিকে চলে যাচ্ছি, কিন্তু জান্নাতে একই বয়সে কোটি কোটি বছর পেরোবে। আবাদান আবাদার জিন্দেগি, সেটা সেই জিন্দেগির কোনো শেষ নাই। কখন এই জিন্দেগিটা পাবো? যখন আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য আপনি আমি লেগে থাকবো। এর জন্য আল্লাহ বললেন ইনফিরু কিফাফাও ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বিশ্ববাসীরে, যেদিন বিশ্বনবী মুতার যুদ্ধের জন্যে
মাল জমা করার কথা বলে দিলেন, রে সাহাবীরা, আনসার মুহাজিরেরা, তোমাদের যার যা আছে মসজিদে জমা করো। সমস্ত সাহাবীরা লাইন পড়ে গেল। আসহাবে সুফফার ভিতরে যে সাহাবীগুলি থাকতেন তাদের মাল নাই, তাদের বিবি নাই, ছেলে নাই, তারা এমন অভাবী 3-4 দিন 10 দিন না খেয়ে পড়ে আছে, কিন্তু তাদের কোনো মাল নাই। ওই আসহাবে সুফফায় থাকা একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলবাদাদাইন, সে একজন সম্ভ্রান্ত ঘরের ছেলে, সে একজন মালি ঘরের ছেলে। শুধু কালেমা পড়ার কারণে তাকে মাল থেকে বিতাড়িত করে বের করে দেওয়া হয়েছে। এই রকম যুবকটি আসহাবে সুফফার মধ্যে রয়েছে, খালি উঠা বসা করছে, কি দিব কি দিব। শেষকালে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল তো আমার কাছে নাই, অনেক ভেবে দেখলাম আমার জানটা আছে, আপনি এটাকে ইসলামের জন্য কবুল করলেন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে কবুল করে নেওয়া হয়েছে।